সিলেট জাফলংয়ে ট্রান্সফোর্সে অভিযানে 10 লক্ষ ঘনফুট বালু ও 5 শতাধিক বার্কি নৌকা জব্দ। আমরা সার্বক্ষণিক একটি ক্যাম্প বল্লাঘাটে স্থাপন করে দিয়ে গেলাম এবং এখানে করে দিয়ে গেলাম এবং সার্বক্ষণিক এখানে ম্যাজিস্ট্রেট এই জায়গায় অবস্থান করবে। কোনো ধরনের ডাম্প ট্রাক, পেলোডার এর মুভমেন্ট ইসিএ ভুক্ত যে এরিয়া আছে এবং এর দুই পারে 500 মিটার এই এরিয়ার মধ্যে আসতে পারবে না। এখানে নদীর পাড়ে সেই 0 পয়েন্ট থেকে আপ টু কোন পর্যন্ত, এটা কান্দুবস্তি, হ্যাঁ, সেই পর্যন্ত আমরা যে বালু পাথর পেয়েছি এগুলো সব জব্দ করা হয়েছে। যে ট্রাকগুলো রয়েছে সেগুলো আমাদের ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে বিজিবি পুলিশ সহ জব্দ করা হয়েছে। সিলেটের জাফলংয়ে ইসি অন্তর্ভুক্ত এলাকায় প্রশাসনের টাস্কফোর্সে অভিযানে 10 লক্ষ ঘনফুট বালু, 20,000 ঘনফুট পাথর ও 50টি ড্রাম ট্রাক এবং 5 শতাধিক বার্কি নৌকা জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার 12 নভেম্বর সকাল থেকেই জাফলং বালু পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ, পরিবেশ অধিদপ্তর সহযোগী ট্রান্সফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে 50টি যানবাহন, ড্রাম ট্রাক, প্লে লোডার ট্রাক এবং 5 শতাধিক বার্কি নৌকা জব্দ করা হয়েছে। ইসি অন্তর্ভুক্ত জাফলং 0 পয়েন্ট থেকে বল্লারঘাট, খালের পাড়, জুমপাড়, কান্দিবস্তি, নয়াবস্তি এলাকার নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক 10 লক্ষ ঘনফুট বালু ও 20,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের নিরাপত্তায় 2টি স্থানে ক্যাম্প স্থাপন করে আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। টাস্কফোর্সের অভিযানে উপস্থিত ছিলেন গোয়েনঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহকারী ভূমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওসি সরকার তুফাইল আহমদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা থেকে পানি